নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি জানাবো 10টি টিপস। এই 10টি টিপস পালন করলে তোমরা 90% নম্বর পাবে। কি করে? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনেই। সাজেশনস তো আমি অলরেডি বলেই দিচ্ছি, তার সাথে এই 10টি টিপস তোমরা ফলো করো। এই 10টি টিপস তোমরা ফলো করলে 90% নাম্বার পাবেই পাবে। না দেখলে অনেক কিন্তু মিস করবে, তো পুরো ভিডিওটা দেখো, 10টি টিপস তোমরা দেখো, তারপরে আলোচনা করো এবং পরে সেটা জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমাদের কোথায় কোনটি অসুবিধা হচ্ছে। তো চলো প্রথম টিপস থেকে শুরু করি। 10টি টিপস তো তোমাদের বলবোই, তার সাথে এটা জেনে নেওয়া খুব দরকার যে এত নম্বর পাওয়ার গুরুত্ব কি আমাদের জীবনে। আমরা 80%, 90% মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নম্বর পেয়ে করবো কি? তো এই জিনিসগুলোতে আমরা কি পাবো? প্রথমটা হচ্ছে ভবিষ্যতে পড়াশোনার জন্য আগ্রহ বাড়াবে। এটা স্বাভাবিক, যদি তোমরা 90% নাম্বার পাও সেক্ষেত্রে তোমাদের পড়াশোনার প্রতি চাহিদা আরো বেড়ে যাবে, আরো তোমরা পড়াশোনার প্রতি মন বসাবে। তাতে কি হবে? তাতে জীবন খুব সুন্দর হবে, ভবিষ্যৎ খুব সুন্দর হবে। তারপরে রয়েছে স্কলারশিপ এবং কেরিয়ারে বিভিন্ন সুযোগ। স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা আছে, তোমরা জানো। 60% অ্যাবাভ নম্বর পেলে নবান্ন স্কলারশিপ আছে, 75% অ্যাবাভ নম্বর পেলে SBMCM স্কলারশিপ আছে। সেই স্কলারশিপের টাকা দিয়ে তোমরা বইপত্র কিনতে পারো, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারো এবং কেরিয়ারের বিভিন্ন সুযোগ বাড়বে। যত নম্বর পাবে মাধ্যমিকের নম্বর ভিত্তিতে ওই পোস্ট অফিসে কাজের বিভিন্ন সুযোগ থাকে। এইচএস এর নাম্বার তুললে তুমি বিভিন্ন ফোর্স লাইনে বা বিভিন্ন কলেজে ভালো নাম্বার নিয়ে ঢুকতে পারবে, সেই ভালো ভালো কলেজে। 3 নম্বর হচ্ছে বিষয়ের উপর গভীর জ্ঞান তৈরি করে। এই প্রতিটা বিষয়, যেমন ইতিহাস রয়েছে, দর্শন রয়েছে, এইসব বিষয়গুলোর উপর জ্ঞান তুমি পেতে গেলে বেশি নম্বর তুলতে হবে। আর বেশি নম্বর তুলতে গেলে তোমাকে বই পড়তে হবে। তা বই পড়তে গেলে তোমার কি হবে? বই পড়তে গেলে তোমার জ্ঞান হবে, আর সেই জ্ঞানটা তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে রয়েছে সফলতা ছোট ছোট প্রচেষ্টার যোগফল, যা প্রতিদিন তৈরি করা হয়। তাহলে তোমাকে সফল হতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোকে দেখতে হবে। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস পড়তে হবে, বই পড়তে হবে। তাতে কি হবে? তাতে তোমাদের গুরুত্ব বাড়বে জীবনে। জীবনটা কি সেটা তোমরা বুঝতে শিখবে। বেশি নাম্বার কেন তুলতে হবে এটা তোমাদের জানা হয়ে গেল। এরপর কি করে তুলতে হবে, যে 10টা টিপস তোমাদের ফলো করতে হবে, তার প্রথমটা হচ্ছে সিলেবাস বুঝুন। প্রতিটি পরীক্ষা, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা কলেজের যে কোনো পরীক্ষা হোক, প্রতিটা পরীক্ষার সিলেবাস কিন্তু আগে মাস্ট জানানো জরুরি আছে। তো আমরা দেখে বলবো সিলেবাসে কি আছে, সিলেবাসটা কিভাবে বুঝবো। প্রথম রয়েছে সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করো, অর্থাৎ যে পয়েন্ট সাব পয়েন্টগুলো থাকে সেই সব ছোট ছোট অংশে তোমাকে সিলেবাসটা ভাগ করে নিতে হবে। 2 নম্বর রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেশি মনোযোগ দিন। এই জিনিসগুলো মনে হয় তোমার কাছে গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে আগেই পড়তে হবে। 3 রয়েছে পাঠ্যপুস্তক, গাইড বুক এবং পূর্ববর্তী প্রশ্নপত্র ব্যবহার করুন। পাঠ্যপুস্তক তো পড়া আবশ্যিক, তার সাথে গাইড বুক পড়লে তোমাদের কি হয়, সেই বিষয়টার উপরে নলেজ বাড়ে। অর্থাৎ যে কোয়েশ্চেনটা তোমরা সলভ করার চেষ্টা করবে, গাইড বুক সেটা সলভ করে দেবে। তাহলে তোমাকে শুধু প্রস্তুতিটা জানতে হবে, পদ্ধতিটা জানতে হবে। এবং পূর্ববর্তী প্রশ্ন, অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে তোমাকে সলভ করতে হবে। তাতে তোমাদের সুবিধা হবে 90% বা 80% নাম্বার তোলার। সেক্ষেত্রে এগুলোকে তোমাদের কিন্তু ফলো করতে হবে। তার জন্য কি করতে হবে? সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। সিলেবাসটা একদম জিভের ডগায় যেন থাকে, সিলেবাসটা পুরোটা বুঝতে হবে। 2 নম্বর যে টিপসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়সূচি প্রস্তুত। অর্থাৎ যে হোম রুটিন বা রুটিন, তোমাদের পড়াশোনা যে স্টাডি রুটিন, সেই রুটিনটা কিন্তু ফিক্স করতে হবে। কিরকম না, প্রতিদিন প্রতিটি বিষয়ে নির্দিষ্ট সময় দাও। ব্যাপারটা হচ্ছে যে তুমি মনে করলে আজকে অঙ্ক পড়বো, কালকে ইতিহাস পড়বো, পরশু ভূগোল পড়বো, তুমি অঙ্ক ভুলে যাবে। তোমাকে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা হলেও প্রতিটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, প্রতিটা সাবজেক্টের প্রতি ধ্যান দিতে হবে। তারপর রয়েছে মনকে সতেজ রাখতে স্বল্প বিরতি দাও। এরপর তুমি 1 ঘন্টা 2 ঘন্টা টানা পড়ছো, দেখলে তুমি 1 ঘন্টার পর আর মন বসছেই না, তুমি পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ। সেখানে তুমি 10 মিনিটে বিরতি নাও, 10 মিনিট ব্রেক নাও, তারপরে আবার পড়তে আসো। তাহলে কিন্তু মন সতেজ থাকবে। তাতে কি হবে? তাতে পড়াটা মাথার মধ্যে ঢুকবে। এই ব্যাপারটাই তো কথা, পড়াটা মাথায় না ঢুকলে আমরা হাতে কলমে লিখবো কি করে। 3 রয়েছে সাপ্তাহিক পুনরালোচনা করো তথ্য ধরে রাখার জন্য। এবার সপ্তাহে তুমি একটা দিন ঠিক করলে, যে রবিবার দিন আমি ঠিক করলাম, ওই রবিবার দিনে আমি কি করব না, আমি দেখবো যে পুরো সপ্তাহ ধরে আমি কি পড়লাম, সেইটা কিন্তু আমি সেদিন লিখবো, আর তারপরে আবার শুরু করব নতুন করে। 3 নম্বর যে টিপসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে NCERT পাঠ্যপুস্তকের উপর ফোকাস দাও। তোমাদের হতে পারে যে WBSC বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের NCERT পাঠ্যপুস্তককে পড়তে হবে। কারণ WBCS বোর্ড হোক আর যাই হোক, সব কিন্তু NCERT পাঠ্যপুস্তকের অন্তর্গত। অর্থাৎ যে ন্যাশনালের যে বোর্ডটা রয়েছে সেটার উপর কিন্তু ফোকাস করতে হবে, কারণ ওখানে সব বিস্তারিতভাবে দেওয়া থাকে।
2 নম্বর রয়েছে মুখস্থ করার পরিবর্তে ধারণা বুঝে পড়ো। এটা আমি বারবার বলি, তোমরা হয়তো ছোটোর সময় মুখস্থ করো এবং কিছু কিছু সিলেবাসে পড়া থাকে যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু সেগুলো বাদে তোমরা চেষ্টা করবে ধারণা বুঝে পড়া। কারণ পরীক্ষায় তো হুবহু কোয়েশ্চেন বা হুবহু কমন কোয়েশ্চেন নাও পড়ে, মুখস্থ বুঝে রাখলে তোমার ওটা পরীক্ষার পরেও কাজে দেবে, জীবনে চলার পথেও কাজে দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং 3 নম্বর হচ্ছে অধ্যায় শেষে প্রশ্নগুলি অনুসরণ করো। অর্থাৎ তুমি দেখলে যে কোনো একটা অধ্যায় পড়ছো, তুমি ধরো ইতিহাসের একটা টপিক পড়ছো, ঠিক আছে, মহাবিদ্রোহ পড়ছো, সেই মহাবিদ্রোহের কোয়েশ্চেন কি কি হবে সেই কোয়েশ্চেনগুলো তোমাকে কিন্তু শেষে লিখতে হবে খাতায়, এবং সেগুলো লিখে পরে তোমাকে ওগুলোর অ্যান্সার তৈরি করতে হবে এবং বানিয়ে বানিয়ে লিখতে চেষ্টা করতে হবে। এটা কিন্তু তোমাদের খুব জরুরি। 4 নম্বর যে টিপসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র অনুশীলন করো। অর্থাৎ নমুনা প্রশ্নপত্র কোনগুলা, অর্থাৎ অধ্যায় শেষে যে প্রশ্নগুলো তোমাদের পেছন পাতায় দেওয়া থাকে সেই পেছন পাতার প্রতিটা প্রশ্ন তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, ওটাই তো মুখস্থ রাখা। তাহলে মাথার মধ্যে প্রশ্নগুলো রাখবে কি করে? পুরোটা পড়তে হবে। তাহলে আমরা দেখব গত 5 বছরের প্রশ্নপত্র সমাধান করো। অর্থাৎ 5 বছর যা যা প্রশ্ন পড়েছে তোমাদের পরীক্ষার, হতে পারে তোমরা মাধ্যমিক দিচ্ছ, হতে পারে তোমরা এইচএস দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, সেক্ষেত্রে কি করতে হবে? পূর্ববর্তী যে 5 বছরের প্রশ্ন আছে সব প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের সমাধান করতে হবে। তাহলে তোমরা এটা বুঝে যাবে যে কি ধরনের কোয়েশ্চেন পড়ে। তারপর রয়েছে মক টেস্ট দাও গতি বাড়ানোর জন্য। মক টেস্ট আমি এই বলছি না যে মক টেস্ট কিনো, অনলাইন থেকে কিনে নিয়ে দাও, না, নিজে প্র্যাকটিস করো, নিজের খাতায় লেখো, নিজের খাতায় লিখে দেখো যে কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারছি। সেটাতে কিন্তু গতি বাড়াবে, কলম গতি বাড়াবে। তারপর হচ্ছে ভুল বিশ্লেষণ করে দুর্বল এলাকাগুলি উন্নত করো। যে তোমার যে 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 টপিকগুলো তোমার ভুল হচ্ছে বা যে লেখাগুলো তোমার ভুল হচ্ছে সেই লেখাগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে, ভুল বিশ্লেষণ করতে হবে যে আমার এই জিনিসটা ভুল হচ্ছে, তাহলে আমি এই জিনিসটাকে কি করব? ঠিক করব। আমি এই জিনিসটাকে আবার লিখবো, আমি এই জিনিসটাকে 10 বার লিখবো। 10 বার লিখলে তো ঠিক হবে? 10 বার লেখো, বাট ঠিক করো, শেষ করে ছাড়ো একদম। 5 নম্বর যে পয়েন্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে স্মার্ট ভাবে মুখস্থ করা। আমি একবার বললাম যে মুখস্থ করা নয়, বোঝা দরকার, কিন্তু আমি এও বললাম যে কিছু কিছু সময় তোমাদের কিছু কিছু টপিক মুখস্থ করতে হবে, কিন্তু এই মুখস্থটা বোঝার মতো নেই। কিরকম মুখস্থ? স্মার্ট ভাবে। তথ্য মনে রাখার জন্য সংক্ষিপ্ত শব্দ ব্যবহার এবং কৌশল অবলম্বন। অর্থাৎ ধরো তোমার কোনো জিনিসটা মনে পড়ছে না, কোনো জিনিসটা বারবার বলার সত্ত্বেও মাথায় আসছে না, সেই জিনিসটা একটু ভেঙে ভেঙে করবে। যেমন আমরা বলি বেনিয়া সহকলা, প্রতিটা কালারের নাম থাকে, তো শর্ট ফর্মগুলো নিয়ে নিয়েছি, সেখানে তোমাকে খাতা পেন ব্যবহার করে এই জিনিসগুলো করতে হবে। 2 নম্বর রয়েছে বড় বিষয়গুলি ছোট ছোট অংশে ভাগ করা। অর্থাৎ যে বড় টপিকগুলো সেগুলো কিন্তু সাব পয়েন্টে ভাগ করে মুখস্থ করো। অর্থাৎ একটা বড় কোয়েশ্চেন করছো তুমি, তার 10টা পয়েন্ট রয়েছে, 10টা কারণ রয়েছে, সেই 10টা কারণের টপিক ভাগগুলি ছোট ছোট, 10টা কারণ কি বলছে সেগুলো করতে পারবে। তিনি রয়েছে নোটে মূল পয়েন্টগুলো হাইলাইট করো। ওই যে 10টা সাব টপিক তুমি দিলে সেইগুলোকে কিন্তু কালার করো বা হাইলাইট করো, যে কোনো কালার দিয়ে হাইলাইট করো, ব্ল্যাক কালিতে লিখো। তো এইভাবে কিন্তু লিখলে তোমার মনে থাকবে, মাথায় থাকবে, মাথায় গেঁথে যাবে পুরো একদম। বেশি নাম্বার পেতে গেলে এগুলো কিন্তু করতে হবে বাবু। 6 নম্বর যে টিপসটা রয়েছে সেটা দেখো কঠিন বিষয়গুলিকে অগ্রাধিকার। অর্থাৎ যে কঠিন বিষয় যেগুলো তোমার ছুতে ভয় লাগে, যেমন আমার সময় আমার অঙ্ক ভয় লাগতো, হতে পারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের অঙ্ক এবং বিজ্ঞানের মতো বিষয়গুলি দিয়ে শুরু করো। তোমরা অঙ্ক করো, তোমরা যে অঙ্কটা ভয় লাগছে ওই অঙ্কটা করো। আজকে একবারে পারবে না, দুবারে পারবে না, একজনকে দিয়ে দেখা করাও, 3বারে তো পারবে। কারণ কঠিন বিষয়গুলো মনে রাখবে যে তোমার যেটা কঠিন সেটা অনেকের কঠিন, সে অনেকের থেকে তোমাকে বেশি নম্বর পেতে গেলে কিন্তু সেই কঠিনগুলো তোমাকে সলভ করতে হবে। এটা মাথায় রেখে যে অনেকের থেকে বেশি নম্বর পেতে গেলে আমাকে ওগুলো করতে হবে। 2 হচ্ছে চ্যালেঞ্জিং অধ্যায়গুলোকে অতিরিক্ত সময় দাও। যে অধ্যায়গুলো তোমার একটু পড়তে সময় লাগছে, মাথায় রাখবে অন্যেরও সময় লাগছে, তাহলে তোমাকে সেটা কম সময়ের মধ্যে করতে হবে। সেই অধ্যায়গুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে, ছাড়লে চলবে না। 3 নম্বর হচ্ছে শিক্ষক বা অনলাইন রিসোর্স থেকে সাহায্য নাও। অনেক সময় হয় যে তোমাদের যে প্রাইভেট শিক্ষক যারা রয়েছে, যাদের কাছে তুমি পার্সোনাল যারা শেখো, তাদের থেকে হয়তো অনলাইনে অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, 5G ডাটা রয়েছে, সেক্ষেত্রে তোমরা অনলাইনের ক্ষেত্রে তোমরা পড়তে পারো, কারণ ওখানেও অনেক সুযোগ সুবিধা থাকে। যেমন আমার ক্লাসটা রয়েছে, আমার ক্লাসটা তুমি করতে পারো, ইচ্ছে হলে করতে পারো। যদি তোমরা এখান থেকে কিছু টিপস পাও, যদি তোমরা এখান থেকে মনে করো যে কিছু শিখতে পাচ্ছি, তাহলে তোমরা এখান থেকে করতে পারো। সাবস্ক্রাইব করে দাও এই কথাটাতে। 7 নম্বর যে পয়েন্টটা বা যে টিপসটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে পরীক্ষায় পরিষ্কারভাবে লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে প্রথমে শিরোনাম, উপশিরোনাম দুটো বুলেট পয়েন্ট দিয়ে ব্যবহার করো। অর্থাৎ আমি বলেছি যে পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো ব্ল্যাক কালিতে হবে এবং বাকি যে অ্যান্সারটা হবে সেটা ব্লু কালিতে হবে। ব্লু এবং ব্ল্যাক ছাড়া পরীক্ষার খাতায় এমনিতেও ইউজ করা যায় না, তোমরা ইউজ করবেও না ব্লু এবং ব্ল্যাক। তারপর রয়েছে প্রয়োজনীয় ক্ষেত্রে পরিষ্কার চিত্র আঁকবে। চিত্র আঁকার যে লাইফ সায়েন্স যে তোমাদের পরীক্ষা রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, জিওগ্রাফিতে রয়েছে, এইচএস মাধ্যমিক দুজনের ক্ষেত্রে, সেখানে কিন্তু চিত্রগুলো একদম পরিষ্কার রেখো।
লেখাগুলো এত সুন্দরভাবে লিখবে, তোমরা হয়তো কিছু কম লিখলে কিন্তু যাতে যে স্যার যিনি খাতা দেখবেন তিনি যেন ওটাতেই খুশি হয়ে যান যে ছেলেটা বা মেয়েটা এত সুন্দর লিখেছে যে আমার নম্বর কাটার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে উত্তরের পর আন্ডারলাইন বা একটু ফাঁকা জায়গা রাখো। ধরো তোমার 5 নম্বরে একটা প্রশ্ন আছে, তোমার অ্যান্সার লেখা শেষ হয়ে গেল, পাতাটার অর্ধেকটা বা অর্ধেকটার বেশি পাতা গেল, সেখানে কিন্তু আর লিখবে না, কারণ পাতাটা তো তুমি নিজের পয়সায় কিনো নে, সরকারের খাতা যাচ্ছে, তো সরকারের খাতা যেহেতু যাচ্ছে সেহেতু আমাকে লেখাটা ভালো করতে হবে, এটা মাথায় রেখো। আর পরীক্ষার খাতায় পরিষ্কারভাবে লেখো, হাতের লেখাটা বারবার প্র্যাকটিস করো, হাতের লেখাটাই কিন্তু অনেক নাম্বার আসে। যদিও বলা হয় যে হাতের লেখায় নাম্বার নেই, তোমার শব্দ ভুল হলে কোনো নম্বর নেই, এগুলো না, এগুলো খাতা দেখে কিন্তু স্যাররা, তো হাতের লেখাটাকে ভালো করার চেষ্টা করো। 8 নম্বর যে পয়েন্টটা সেটা আমার প্রথমে রাখা দরকার ছিল, কারণ এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শরীর ও মন সুস্থ রাখো। একটা কথা বলে রাখি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু শরীর ও মন দুটাই সুস্থ রাখো। এই বয়সটা তোমাদের অনেকটা খারাপ শরীর ও মনের ক্ষেত্রে, যেটা ভালো নয়। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শরীর ও মন সুস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাটা আগে, পরীক্ষাটা দেওয়ার পর তোমরা যা ইচ্ছা করো। তার মধ্যে কি রয়েছে, মস্তিষ্ক সক্রিয় রাখতে পুষ্টিকর খাবার খাও, পুষ্টিকর খাবার খাও। যারা গ্রামের আছো তাদের তো যা খাবার খাও কিচ্ছু হবে না আমি জানি, কিন্তু মনটাকে তোমরা সুস্থ রেখো, শরীর তোমাদের সুস্থই থাকবে। আর যারা একটু শহরে থাকো তাদের কিন্তু খাওয়াটা খুব জরুরি, কারণ রাস্তাঘাটে খাবার অতটাও ভালো সেরকম পাওয়া যায় না, বাইরের রাস্তা কিন্তু খাওয়াটা একটু বন্ধ করে দাও, বাড়ির খাবার খাও, ঘরের খাবার খাও। তারপর হচ্ছে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। আমি এটুকু বলছি যে সব সময় বই নিয়ে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই, সব সময় পড়ে থাকলেই যে তুমি 90% নাম্বার তুলবে সেটা কোনো মানে নেই। তার থেকে তোমাকে কি করতে হবে, 7-8 ঘন্টা ঘুমাতে হবে। যে 2 ঘন্টা তুমি পড়লে মন শরীর যদি 2 ঘন্টা ওই দিকে মনটা থাকে, 2 ঘন্টায় কিন্তু 6 ঘন্টার কাজ করে দেবে কিন্তু। তারপর হচ্ছে রিল্যাক্স থাকার চেষ্টা করো, অত চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষাই তো ওই বেশি তো কিছু নেই, তো পরীক্ষা যখন তো পরীক্ষার মতো নেবো, আমি আমার জীবন দিয়ে দেবো না। তো রিল্যাক্স থাকার চেষ্টা করো, বিন্দাস থাকার চেষ্টা করো, ক্রিকেট খেলার হলে ক্রিকেট খেলো, টিভি দেখার হলে টিভি দেখো, বাট যতটুকু পড়ার অতটুকু পড়ো এবং ফ্রিলি পড়ো। 9 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করে। এটা আমার খুব ভালো লেগেছে, এই পয়েন্টটা আমি রাখতে পেরেছি, কারণ এই নিয়মিত পড়াশোনা করার ব্যাপারটা আমার কিন্তু খুব মনে হয় যে এটা খুব কাজের প্রত্যেকের ক্ষেত্রে, ছোট থেকে বড় সবার ক্ষেত্রে। কি বলেছে এখানে, যে প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও নিয়মিত পড়ো। ব্যাপারটা হচ্ছে তুমি যদি 2 দিন না পড়াশোনা করো, 3 দিনের বেলা তোমাকে পড়তেই মন করবে না, আরো 2-3 দিন ফালতু চলে যাবে। তো এই জিনিসটা যেন না হয়, তুমি 8 ঘন্টা হলে, ধরো তোমার ওই দিনটাতে খুব কাজ খুব ব্যস্ততা, কিন্তু 8 ঘন্টা রাত্রিবেলা হলেও তুমি পড়ো, কারণ ওটা কিন্তু নিয়মিত থেকে যায়। তারপর রয়েছে পরীক্ষার আগের মুহূর্তে মুখস্থ করা বন্ধ করো। পরীক্ষার আগের মুহূর্তে যে কোনো নতুন টপিক ছোঁয়াটাই বন্ধ করো। আমি তো বলবো নতুন টপিক সেই জায়গায় ছুঁয়ে তুমি নতুন টপিক ছুবে আর দেখবে যে এটা আমার পড়া হয়নি, ওটাতে কিন্তু তোমার চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করে তোমার যেগুলো পড়েছো ওগুলোও ভুলে যাবে। তার থেকে নতুন নতুন টপিক ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেগুলো পড়েছো ওগুলাই আবার পড়ো, ওগুলাই প্র্যাকটিস করো। তারপর রয়েছে প্রতিদিনের অগ্রগতি ট্র্যাক করো, অর্থাৎ প্রতিদিন তুমি কি করছো, তুমি পড়ার মধ্যে কতটা দিচ্ছ, কি পড়ছো, সেটা কিন্তু রাতে ঘুমাবার আগে চোখ বন্ধ করে ওটা ভেবো যে আমি আজকে কি করলাম আর আমি আজকে কি পড়লাম, কতটা পড়লাম, কালকে আমাকে কতটা পড়তে হবে। এই জিনিসটা কিন্তু ভাবাটা খুব জরুরি। যতটা ভাববে তার থেকে বেশি করবে, আর যতটা করবে তার থেকে বেশি ভাববে। কথাটার কোনো ম্যাচ হয়নি, কিন্তু এই কথাটাই সত্যতা। 10 নম্বর টিপস এবং শেষ টিপস রয়েছে নিজের উপর বিশ্বাস রাখো, এটা সব থেকে জরুরি। ইতিবাচক এবং আত্মবিশ্বাসী থাকো, নিজের উপর বিশ্বাস না রাখলে তোমার উপর কেউ বিশ্বাস রাখবে না, কেউ ভরসা রাখবে না। তোমার ফ্যামিলি, তোমার পরিবার যে তোমার উপর ভরসা করে তুমি ভালো নম্বর তুলবে, তুমি জীবনে সফল হবে এই আশা করে রয়েছে, তার জন্য তোমাকে নিজের বিশ্বাস হতে হবে, মানে নিজে ইতিবাচক ভাবনা চিন্তা রাখতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করো। অন্যরা 8 ঘন্টা পড়ছে, তুমি 8 ঘন্টা পড়তে পারছো না, কোনো দরকার নেই। তুমি যে 2 ঘন্টা পড়ছো সেই 2 ঘন্টাটা ওদের 8 ঘন্টা, এটা ভেবে পড়ো। তারপর হচ্ছে নিজের প্রস্তুতির উপর ভরসা রাখো। গল্পটা হচ্ছে তুমি যে প্রস্তুতিটা নিয়েছো সেটার উপর ভরসা রাখো। কে কি বলছে, আমি যদি কিছু বলি, আমার কথার গ্রাহ্য করার কোনো প্রয়োজন নেই। আমি যদি বলি, তোমার যদি মনে হয় যে তুমি ঠিক আছো, তুমি ঠিকভাবে কাজটা করছো, ঠিকভাবে পড়ছো, তাহলে সেটা একদম ঠিক, তোমার কথাটাই ঠিক। তুমি নিজের উপর ভরসা রাখো, তোমার প্রস্তুতি কিরকম। যদি তোমার মনে হয় যে তোমার প্রস্তুতি ঠিক রকম নেই, তাহলে তুমি প্রস্তুতি করো, তাহলে তুমি প্রস্তুতিতে থেকো, পড়াশোনা করো। এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। তাহলে 10টা টিপস তোমাদের কমপ্লিট হলো। আর এই 10টা টিপস তোমাদের কমপ্লিট হওয়ার পর, তোমাদের যে 10টা টিপস যদি তোমরা ভালো করে পালন করতে পারো, তাহলে তোমাদের সাফল্য অপেক্ষা করছে। যারা মাধ্যমিক দিচ্ছ তারা খুব ভালো নম্বর পাবে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারাও খুব ভালো নম্বর পাবে।
তো এই 10টি টিপস ফলো করা কিন্তু অবশ্যই জরুরি। আর এই টিপসগুলি তোমার স্টাডি রুটিনে সংযোগ করে নাও। আরো গাইডেন্স এবং কৌশলের জন্য চ্যানেলটি ফলো করো। আর এই চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া রয়েছে, হিস্ট্রি সাজেশন রয়েছে, ইংরেজি সাজেশন রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই সাজেশন রয়েছে, সেগুলো ফলো করো। সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। তারপরে যদি মনে হয় যে এই 10টা টিপস তোমার কাজে লাগছে, যদি মনে হয় এই চ্যানেলটা তোমার জন্য খুব জরুরি, যদি মনে হয় যে এই চ্যানেলের যে সাজেশনগুলো রয়েছে সেখান থেকে অনেকগুলো কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সাবস্ক্রাইব করো। আর যদি মনে না হয় তাহলে না করার দরকার নেই। তো এই ব্যাপারটাই রয়েছে। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।